ওকে, চল আমরা হচ্ছে প্রথমে 2023 থেকে শুরু করবো। 2023-এর আজকে 10টা গভীর 10 অব্দি সলভ করবো, ঠিক আছে? হুম। প্রথমে আগে আমরা 2023-টা করবো, যেগুলার আসার চান্স কম হবে, কারণ আমরা এগুলা করবো সলভ যাতে আমাদের কনফিডেন্সটা বিল্ড হয়, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যেটা আছে, ঠিক আছে, আইজেনস্টাইনের ক্রাইটেরিয়া হুম। কি জানিস? হ্যালো, হ্যালো। করা হয়েছে। করছিস না সি আইজেনস্টাইনের ক্রাইটেরিয়া? দেখা যাচ্ছে না রে ভাই। দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছিস ভাঙ্গি? তোর হ্যাঁ, নেট এখন আছে। তোর মনে নেটওয়ার্কটা ডিস্টার্ব হচ্ছে, আমি দেখতে এখন পাচ্ছি পাবে। না। পাচ্ছিস দেখতে? আমি পাচ্ছিলাম হুম। কিন্তু তোর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। বলছি বলতে হ্যাঁ, হ্যাঁ, আজকেই আমি পড়তেছিলাম, পড়তে বসতাম। ও বাদ আচ্ছা, বাকি আমার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ছাড়, ঠিক আছে। আমি আমি হচ্ছে কোশ্চেনটা সলভও করাবো, সাথে ওর রিলেটেড যে সেটা আছে ওটাও দেখাবো, যাতে তোদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে? তো আইজেনস্টাইনের ক্রাইটেরিয়ন বানান যদি ভুল হয়ে থাকে হাসবি না, কারণ আমার ইংরেজিটা ঠিক আছে না। ওকে, হুম। কি যে ছিল, ধরে নে আইজেনস্টাইন, ঠিক আছে, আইজেনস্টাইন ক্রাইটেরিয়ন। হুম। তো আইজেনস্টাইনের ক্রাইটেরিয়নটা কি বলছে বলতো? এটা হচ্ছে, মানে এটার কাজ কি? এটার কাজ হলো ইররিডিউসিবিলিটি দেখা, ঠিক আছে? হুম। ইররিডিউসিবিলিটি দেখা, ইররিডিউসিবিলিটি টেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেস্ট, ঠিক আছে, এটা হচ্ছে একটা টেস্ট। হুম। তো এই টেস্টের মধ্যে আমরা হচ্ছে সেই সমস্ত পলিনোমিয়াল গুলো আমরা বার করব একটা ফিল্ডের মধ্যে, ঠিক আছে, যার কোনো মানে যার হচ্ছে মানে আর কি ওই তোর ওটা রিডিউসিবল হবে কি হবে না, ঠিক আছে? তো আই থিঙ্ক পলিনোমিয়াল রিং তুই পড়ছিস ডেফিনেটলি, ঠিক আছে? পলিনোমিয়াল রিং যদি হুম। পড়ে থাকিস, তো আমরা ধরে নিচ্ছি জেড এক্স। জেড এক্স হচ্ছে একটা পলিনোমিয়াল রিং, ঠিক আছে? জেড এক্স এর পলিনোমিয়াল রিং। হুম। যে সমস্ত পলিনোমিয়াল গুলা দেখতে এরকম, যদি আমরা ধরে নেই আমরা একটা পলিনোমিয়াল ধরি পি এক্স, তার মানে এটা হচ্ছে দেখতে হবে এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস ডট 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 প্লাস এ এন এক্স টু দি পাওয়ার এন, এইরকম ফর্মে থাকবে, যেখানে প্রত্যেকটা এআই বিলংস টু জেড। মানে হচ্ছে পি এক্স যদি হয়, তাহলে আমরা ওটাকে এরকম ধরতে পারি 2x প্লাস 5x স্কোয়ার, ঠিক আছে? এরকম টাইপের, মানে এটা একটা মানে এটা তোর হচ্ছে ইসে কি বলতো ইন্টিজার, এটাও ইন্টিজার, মানে কোএফিসিয়েন্ট গুলো ইন্টিজার হবে। এখন যদি আমরা কিউ এক্স এর মধ্যে নিতাম, হুম। তাহলে ওইটা হচ্ছে তোর তার মানে কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে একটা রেশনাল নাম্বার হইতো। আমরা যদি রিয়েল নাম্বার নিতাম তাহলে রিয়েল নাম্বার হতো। নাম্বারও হতে পারতো। হ্যাঁ, ও তো হ্যাঁ। হ্যাঁ, রিয়েল নাম্বারের ক্ষেত্রে যে কোনো নাম্বারই হতে পারতো, √2 ক্ষেত্রে হবে, কিন্তু কিউ এর ক্ষেত্রে √2 গুলো হবে না, ঠিক আছে? আবার এই হুম। জেড এর ক্ষেত্রে পলিনোমিয়াল গুলো আবার এরকম হবে না, মানে এই যে 1/2 আকারে হবে না, 3/4 আকারে হবে না, এরকম টাইপের কোএফিসিয়েন্ট গুলো হবে না। হুম। এখন ইররেডিউসিবল পলিনোমিয়াল বলতে কি বোঝায়? ইররেডিউসিবল পলিনোমিয়াল বলতে মানে আমরা যেমন ইররেডিউসিবল বলতে কি বোঝায়, কোন একটা ইন্টিগ্রাল ডোমেন আছে, ইন্টিগ্রাল ডোমেনে এ কে আমরা কখন ইররেডিউসিবল বলবো? এ কে আমরা তখনই ইররেডিউসিবল বলবো যখন এ কে আমরা ধরে নিই বিসি আকারে যদি লিখতে চাই, ঠিক আছে? এ কে যদি আমরা হুম। বিসি আকারে লিখতে চাই, হয় বি একটা ইউনিট হবে নাহলে সি একটা ইউনিট হবে, বুঝতে পারছিস? মানে হুম। কি, আমরা যে জেড এর হুম। জেড এর মধ্যে আমরা ধরে নিলাম 7 কে, ঠিক আছে? 7 কে আমরা নিচ্ছি, ঠিক আছে? জেড এর মধ্যে আমরা 7 কে নিচ্ছি, ঠিক আছে? মানে সরি, এ ইকুয়ালস টু আমরা হচ্ছে আইডি ইকুয়ালস টু মানে কি আইডি ইকুয়ালস টু আমরা নিচ্ছি জেড, ঠিক আছে? এ বিলংস টু জেড অ্যান্ড এ ইকুয়ালস টু নিচ্ছি আমরা 7, ঠিক আছে? তো এ 7 হুম। 7 হচ্ছে একটা মানে ইররিডিউসিবল হবে কিনা ওটা আমরা দেখতেছি। আমরা 7 কে আমরা কিভাবে লিখতে পারি? জেড এর মধ্যে 7 কে আমরা কিভাবে লিখবো? 7 ইনটু 1, ঠিক আছে? 7 ইকুয়ালস টু এরকম করে হুম। লিখতে পারবো। আর হচ্ছে অথবা 7 ইজ হুম, হুম। ইকুয়ালস টু -7 ইনটু -1, ঠিক আছে? এইভাবে লিখতে পারি আমরা, ঠিক আছে? তো হুম। এইখানে দেখ এইখানে হচ্ছে 7, এটা তো একদম এটা এ হয়ে যাচ্ছে, এটা কি, এটা হচ্ছে ইউনিট। জেড এর মধ্যে ইউনিট, এখন ইউনিট কাকে বলবো? যার ইনভার্স এক্সিস্ট করবে, ঠিক আছে? যার ইনভার্স এক্সিস্ট করবে। জেড এর মধ্যে একমাত্র 1 আর -1ই এমন দুটা সংখ্যা যাদের ইউনিট এক্সিস্ট করে, আর কোন সংখ্যার ইউনিট এক্সিস্ট করে না, ঠিক আছে? আর কোনো সংখ্যার ইউনিট মানে কি করে না। যে সমস্ত এলিমেন্টের ইন্টিগ্রাল ডোমেনের মানে যে যে সমস্ত রিং এর মধ্যে যে কোনো যে যে সমস্ত এলিমেন্টের ইনভার্স থাকবে,
সেই সমস্ত এলিমেন্টকে আমরা বলবো ইউনিট এলিমেন্ট। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো আমরা যে 7 কে আমরা কি 7 কে দেখ 7 কে 7 × 1 মানে যে কোনো দুইটা ফ্যাক্টরে যদি লিখতে পারি তার মানে দেখ একটা ইউনিট হচ্ছে আর একটা তো 7 নিজে হচ্ছে। কিন্তু 6 এর ক্ষেত্রে আমরা বলতে পারবো না, কারণ 6 কে আমরা 3 × 2 আকারে লিখতে পাচ্ছি। এইটাও ইউনিট না, এইটাও ইউনিট না। হুম ঠিক আছে, তার মানে 6 ইজ নট ইররিডিউসিবল ইন জেড। তো ঠিক একই ভাবে হুম পলিনোমিয়াল রিং এর ক্ষেত্রে ব্যাপারটা সেরকমই, যে কোনো একটা পলিনোমিয়াল যদি আমাদের থাকে, ঠিক আছে, মানে এফএক্স যদি একটা পলিনোমিয়াল আছে, একে যদি আমরা এইচএক্স ইন্টু জিএক্স আকারে লিখতে পারি, মানে এফএক্স কে আমরা ইররিডিউসিবল বলবো যদি এইচএক্স এবং জিএক্স আকারে যদি আমরা লিখতে পারি একটা ইন্টিজার, মানে একটা হচ্ছে তোর পলিনোমিয়াল রিং এ। ঠিক আছে, পলিনোমিয়াল রিং কে ধরে নিলাম আমরা হচ্ছে আরএক্স হিসেবে ডিফাইন করতেছি। ঠিক আছে, আরএক্স হিসেবে, আর যে কোনো, আর রিয়েল নাম্বার না কিন্তু, আর হচ্ছে যে কোনো একটা রিং অথবা ফিল্ড। ঠিক আছে, তো আমরা রিংই ধরতেছি, রিং হচ্ছে মোর জেনারেল নোশন। তো এটা তখনই লিখতে পারবো যখন এই দুটোর মধ্যে যে কোনো একটা পলিনোমিয়াল মানে ইউনিট হবে। ঠিক আছে, ইউনিট হবে ইন আর। হুম ঠিক আছে, একটু আগে যেটা বুঝাই বললাম। তো আইজেনস্টাইন ক্রাইটেরিয়ানের কাজ কি? আইজেনস্টাইনের ক্রাইটেরিয়ানের কাজ হচ্ছে এরকম ভাবে ইররিডিউসিবিলিটি দেখা। ঠিক আছে, ইররিডিউসিবিলিটি দেখা। তো আইজেনস্টাইনের স্টেটমেন্টে কি বলছে, যে লেট এফএক্স বি আ পলিনোমিয়াল, এফএক্স বি আ পলিনোমিয়াল যার দেখতে, যার জেনারেল ফর্ম দেখতে এরকম, a0 প্লাস a1x প্লাস ডট 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 প্লাস an x টু দি পাওয়ার n। ঠিক আছে, আর এফএক্স টা কি কিসে বিলং করতেছে? এফএক্স টা বিলং করতেছে হচ্ছে zx এ। ঠিক আছে, মানে এর প্রত্যেকটা কোএফিসিয়েন্ট হচ্ছে ইন্টিজার পলিনোমিয়াল। ঠিক আছে, এখন ওর স্টেটমেন্টটা বলছে যে যদি there exists a prime, ধরে নিচ্ছি আমরা p ধরে নিচ্ছি, prime element in z, prime element p in z such that কি হবে বলতো, এই যে a n কে কিন্তু p ডিভাইড করবে না, বুঝছিস তো? 0 হুম মডিউলো p, ঠিক জিরো আছে, মডুলো পি। হ্যাঁ 0 মডিউলো p, আর প্রত্যেকটা, ঠিক আছে, আর প্রত্যেকটা ai is equals to 0 mod p, যেখানে i বিলং করবে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে এইটা হবে। ঠিক আছে, আরেকটা শর্ত বলছে যে a0, সরি এটা হবে না, সরি এটা হবে না, ডাজন্ট ডিভাইড 0 mod p স্কয়ার। ঠিক আছে, এই যে এই শর্তটা যদি স্যাটিসফাই করে, এই শর্তগুলো যদি স্যাটিসফাই করে, আমি উদাহরণ দিয়ে আরো বোঝানোর চেষ্টা করবো। এটা যদি স্যাটিসফাই করে, তাহলে fx qx এ ইররিডিউসিবল হবে। ঠিক আছে, হুম fx qx এ ইররিডিউসিবল হবে। তো আমাদের কোশ্চেনটা কি ছিল, আমরা এই কোশ্চেনের দিয়ে অ্যান্সার করে আমরা হচ্ছে এটার মাধ্যমে আমরা বার করবো। ঠিক আছে, তো এখানে কি ছিল, 3x² দ্বারা একটু বসে করে দিই। তো এখানে fx টা কি আছে, fx টা আছে হচ্ছে আমাদের 3x⁵ প্লাস 15x⁴ মাইনাস 20x³ প্লাস 10x প্লাস 20। ঠিক আছে, এটাকে আমাদেরকে ইররিডিউসিবল ইন জেড দেখাচ্ছে। তো এটা আমরা কি করে বার করব? সিম্পলি বাই আইজেনস্টাইন ক্রাইটেরিয়াম, আমি না আর লিখলাম না, বাই আইজেনস্টাইন ক্রাইটেরিয়াম, লেট আস কনসিডার এ প্রাইম p ইজ ইকুয়ালস টু, এখানে দেখ একটা খুব সহজ প্রাইম নিয়ে নিবি 5। ঠিক আছে, এই যে 5। তো এখানে দেখ, এখানে এটা এটা হচ্ছে তোর an। ঠিক আছে, এটা হচ্ছে an, আর এটা হচ্ছে a0। ঠিক আছে, আর বাকিগুলো অ্যাকর্ডিং টু ওইভাবে হবে। তো এখন ক্লিয়ারলি দেখ, 3 ডাজন্ট 5 ডাজন্ট ডিভাইড 3, মানে কি এটাকে আমরা এইভাবে লিখতে পারি mod 5। ঠিক আছে, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল an। ঠিক আছে, আর বাকি সবগুলো দেখ 15 কেও ডিভাইড করতেছে, -20 কেও ডিভাইড করতেছে, 10 কেও ডিভাইড করতেছে, আবার 20 কেও এই 5 ডিভাইড করতেছে। ঠিক আছে, এখন বাকি, তাহলে বাকি কি থাকলো a0। এখন a0 কি, a0 20।
20 আবার 5 স্কয়ার মানে মডিউলো 5 স্কয়ার। এটা কিন্তু এটাকে ডিভাইড করতেছে না, ঠিক আছে, আমাদের যে আইনস্টাইনের ক্রাইটেরিয়ান ছিল, ঠিক আছে, বাকি সবগুলো ডিভাইড করতেছে, এটা আমি লিখলাম না, ঠিক আছে, এটা ডিভাইড করতেছে না। তার মানে দ্যাট ইমপ্লাইজ মানে এখানে একটা মানে অ্যাট লিস্ট একটা প্রাইম এক্সিস্ট করতেছে, তার মানে হুইচ ইমপ্লাইজ দ্যাট fx is irreducible in qx। বুঝতে পারছিস? হুম ব্যাস, এখানে এইটুকুনি ছিল। আইজেনস্টাইন ক্রাইটেরিয়ানটা ওকে হুম আমি হুম। ব্রিফলি বলে দিলাম। এখানে হচ্ছে তোর এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 1। ওকে, এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 2। ঠিক আছে, এটা হচ্ছে তোর আইডিয়াল রিলেটেড বিষয়গুলো, মানে আইডিয়াল রিলেটেড বিষয়, মানে প্রিন্সিপাল আইডিয়াল রিলেটেড বিষয়, ঠিক আছে। তো এখানে আমাদের কি বলছে যে সাপোজ a and b are two elements in a integral domain where b not equals to 0 and a is not a union, ঠিক আছে, show that এটা হচ্ছে কি, এটা হচ্ছে ideal generated by ab is contained in ideal generated b। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে এটা আমরা প্রুফ কি করে করবো, খুবই সহজ ভাবে, তুই জাস্ট নর্মালি ভাইবে দেখ, ঠিক আছে, তুই জাস্ট নর্মালি, তুই যদি নর্মালি সাধারণভাবে তুই মানে ভাইবে যদি দেখতে পারিস, তাহলে তুই বুঝতে পারবি যে জিনিসটা কতটা ইজি, ঠিক আছে। তো ধরে নে একটা, যদি আমরা ধরে নিলাম আইডিটা ইন্টিগ্রাল ডোমেন, ইন্টিগ্রাল ডোমেন কি জানিস তো? হ্যালো, হুম। ইন্টিগ্রাল ডোমেন জানিস তো? হ্যাঁ জানি হ্যাঁ, সাবাস। জানি জানি। ইন্টিগ্রাল ডোমেন, তো আমরা ধরে নিলাম জেড, ঠিক আছে, জেড ধরে নিলাম। তো এখন আমরা কি বলছে যে এবি ইজ কন্টেইনড ইন, মানে এখানে আমাদের কি দেখাইতে হবে যে এবি ইজ এ সাবসেট অফ মড বি, ঠিক আছে, আমাদেরকে এটা দেখাইতে হবে। হুম তো সিম্পলি তুই দেখ, এখন একটা এলিমেন্ট ধর হুম 2, হুম। ঠিক আছে, মানে একটা আইডিয়াল ধর 2, ঠিক আছে, মানে 2 নিচ্ছি আমরা, 2 বিলংস টু জেড, ঠিক আছে। এখন 2 দ্বারা জেনারেটেড সেটটা দেখতে কিরকম হবে? 2 দ্বারা মানে আর কি তোর মডিউল, হ্যাঁ, 2 দ্বারা জেনারেটেড যে আইডিয়ালটা হবে সেটা দেখতে এরকম হবে। তোর 0 তো থাকবেই, তারপর প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 4, ডট 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 ডট, তারপর ইনফাইনাইট, ইনফাইনাইট অব্দি যেতে থাকবে, ঠিক আছে। এখন ধরে নিলাম হচ্ছে বিটা আমরা 2 ধরে নিলাম, আর এটা মানে এটা ধরে নিলাম 3, ঠিক আছে। তো 3 ধরে নিলাম, 3 ইন্টু 2 কত হচ্ছে? 6 হচ্ছে। 3 ইন্টু 2 6 হচ্ছে, তার মানে এই দেখতে কিরকম হবে? এটা 0 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস হয়তো কোনো 12 প্লাস মাইনাস 18, তারপর ইনফিনিটি। দেখ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে, এই যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে 3 into 2 is definitely is a subset of ideal generated by 2, হ্যাঁ কি না? ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্রিফলি আমি বুঝাই বললাম। এখন এটা হচ্ছে আমরা প্রুফ কি করে করবো, ঠিক আছে। তো দেখ, কোনো দুইটা সেটকে ইকুয়াল দেখানোর জন্য যে আমাদের যে ব্যাপারটা হয়, যে কোনো দুইটা সেট যদি পি ইজ ইকুয়ালস টু, সরি, কোনো দুটো সেট যদি থাকে পি ইজ ইকুয়ালস টু, যদি আমরা কিউ দেখাইতে হয়, তাহলে আমরা কি দেখাবো? যে প্রথমে দেখাবো কিউ, পি ইজ আ সাবসেট অফ কিউ, তারপর আমরা দেখাবো কিউ ইজ আ সাবসেট অফ পি, তাহলে কিউ ইজ এ আমাদের সাবসেট প্রমাণ অফ হয়ে পি। যাবে পি ইকুয়ালস টু কিউ, ঠিক আছে, তাহলে আমাদের এটা প্রুভ হয়ে যাবে। দেখ তো পড়া আমি করলাম একটা, দেখ তো এটা হয়েছে কিনা। দেখ তো, পাঠাইছিস? কোনটা কোনটা? পাঠা দিচ্ছি, পাঠা দেখ তো। হ্যাঁ, এটা হয়ে গেছে, হ্যাঁ, এ বি ইজ আ সাবসেট অফ পি, হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে ঠিক গেছে, আছে না হ্যাঁ, এটা? একদম একদম ঠিক আছে। সরি সরি, এখানে ইকুয়ালিটি দেখাবে, দেখানো মানে এখানে ইকুয়ালিটি আচ্ছা তুই কিভাবে করতে যাচ্ছিলিস? না না, আমি ওইভাবেই করতাম, ঠিক আছে। শোন শোন, আমি হচ্ছে একটু ভাবনায়, আমি একটু ভাবনায় বাহিত হয়ে গেছিলাম, একটা আমি এলিমেন্ট দেখে আমি একটা ভাবনায় বাহিত হয়ে গেছিলাম, আমি অন্য একটা থিওরামের সাথে এটা গুলাই ফেলছি, বুঝলি তো, অন্য একটা থিওরামের সাথে এটা গুলাই ফেলছি। আমাদেরকে এখানে দেখাইতে হবে যে এ বি ইজ এ সাবসেট অফ বি, ঠিক আছে। তো এটা আমরা কি করে দেখাবো? তো কোনো একটা সেট পি কিউ এর সাবসেট কখন হবে? যখন এইরকম দেখাবে, যখন আমরা এরকম করে বার করতে পারবো এক্স বিলংস টু পি ইমপ্লাইজ এক্স বিলংস টু কিউ ইমপ্লাইজ পি কিউ। ইজ এ হ্যাঁ সাবসেট হ্যাঁ, অফ কিউ। আমাদেরকে পি এই ইজ এ প্রুফটা সাবসেট করতে অফ হবে, কিউ। এই প্রুফটা প্রুভ করতে হবে। তো ধরে নিচ্ছি আমরা হচ্ছে একটা এলিমেন্ট, ধরে নিচ্ছি একটা এলিমেন্ট, লেট, আমি প্রেস করে করতেছি না, ঠিক আছে, তোরা এটা বুঝে নিস, ঠিক আছে, এক্স বিলংস টু এ বি,
হ্যাঁ হ্যাঁ পারবো এটা। ঠিক আছে, x বিলংস টু এ বি। তারপর এটা কি হচ্ছে, তার মানে এক্স কে এক্স যেহেতু এরকম করে আছে, তার মানে ডেফিনেটলি এরকম হবে, এরকম টাইপের কিছু একটা হবে, ধরে নে সি ইন্টু এ বি, সি ইন্টু এ বি, সি ইন্টু এ বি। হুম। ঠিক আছে, ফর সাম সি ইজ এলিমেন্ট ইন ডি। সি বিলংস টু ওই আমরা ইন্টিগ্রাল ডোমেনটা ধরে নিলাম সি বিলংস টু ডি। এখন হুম ডোমেনদের মধ্যে, হুম হ্যাঁ হ্যাঁ। এখন যেহেতু ওটাকে ইন্টিগ্রাল ডোমেন রিং, মানে ইন্টিগ্রাল ডোমেন, তার মানে এটা রিং, তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থাকবে। তার মানে এক্স ইকুয়ালস টু সি এ ইন্টু বি, এরকম হবে। ঠিক আছে, এখন সি এ ইন্টু বি, তার মানে এইটা, তার মানে সি এ অলসো বিলংস টু ডি। ঠিক আছে, তার মানে এটা কি বোঝাচ্ছে, হুম তার মানে এক্স, তার মানে এক্স এটা হচ্ছে, তার মানে এক্স এক্স বিলংস টু, তার মানে মড বি, কারণ এটা হচ্ছে বি দ্বারা জেনারেটেড হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কিনা, বি দ্বারা জেনারেটেড হচ্ছে না। হুম হুম। তার মানে ইমপ্লাইজ ইমপ্লাইজ এ বি ইজ এ সাবসেট অফ ডট। একদম একদম তুচ্ছা ছিল এটা, বুঝলে, সহজই ছিল এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। বুঝছিস? এক্স যদি নিলাম এগুলো। হুম হুম। মনে পড়ে কিছু? ইনার প্রোডাক্ট, ইনার প্রোডাক্ট পড়ছিস? হ্যাঁ এটা তো আছে, রেসিপি আছে বসে না। তো কি এটা কি করাইতে ও, হবে? এটা হ্যাঁ থাক। এটা এটা পারিনি করতে, বোধ না করতে পারছিলাম। এটা এটা করতে পারিনি মনে হয়। হ্যাঁ, এটা এটা আমার এটা মনে হয় আগেবার এক্সামে আমার ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, করতে চল পারিনি এটা। এটা কি? চল 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 না, আমরা চেষ্টা করি, হবে হবে, দেখ না হবে নাই। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল ইনার প্রোডাক্ট দেখানোর তরিকা কি কি আছে। ফার্স্ট অফ অল আমাদেরকে দেখাইতে হবে যে ওই তো কি, ইউ কমা ভি ইনার প্রোডাক্টের কনজুগেট দেখাতে হবে, ইজ ইকুয়াল টু ইকুয়ালস টু ভি কমা ইউ কনজুগেট। ঠিক আছে, তোমার ইউ কনজুগেট। দুই নাম্বারটা আমাদেরকে কি দেখাইতে হবে, যে ইউ কমা ইউ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, আর জিরো কখন হবে, জিরো যখন ইউ ইকুয়ালস টু জিরো হবে, সহজ কথা। যদি ঠিক এটা আছে, জিরো হয়ে যায়। হুম, হুম। ঠিক আছে। আর তিন নাম্বারটা কি, তিন নাম্বারটা হচ্ছে আমাদেরকে এটা এরকম দেখাইতে হবে, আলফা ইউ প্লাস বিটা ভি কমা ডাব্লু ইজ ইকুয়ালস টু হুম, আলফা ইউ কমা ভি, ইউ কমা ডাব্লু, ঠিক আছে, প্লাস বিটা ইন্টু হুম, ভি কমা ডাব্লু। আচ্ছা, এরকম দেখাইতে হবে, লিনিয়ার ডাবলু। কম্বিনেশন দেয়, তাহলে আমরা দেখাবো। ঠিক আছে, তো এখানে আমাদের ভেক্টর স্পেসটা কি আছে, ভেক্টর স্পেসটা আছে ভি ইকুয়ালস টু সি ইন সি ওয়ান মানে, মানে এটা মানে হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনস বিটুইন জিরো টু। বিটুইন জিরো টু ওয়ান। এখন ইনার প্রোডাক্টটা কিভাবে ডিফাইন করা আছে, তো ধরে নেওয়া হচ্ছে এফ কমা জি বিলংস টু সি। এ আমি একটু লিভ নিচ্ছি, মা ফোন করছে। ঠিক আছে ঠিক আছে। জি, সি জিরো ইন্টিগ্রেশন। এর সাথে তোর ক্রাইটেরিয়া গুলো দেখালেই হয়ে গেল না, এক তিনটা ক্রাইটেরিয়া। হ্যাঁ, তিনটা ক্রাইটেরিয়া যদি সত্যি হয় তাহলেই হয়ে গেল। আসুক আসুক, জয়েন হোক তারপর। প্রথমটা তো এমনি হয় না। প্রথমটা তো ওইটা তো হয়ে হ্যাঁ যাবে, প্রথমটা যত তো হয়ে যাবে। এমনি করি এমনি হয়ে যাবে, প্রথম সেকেন্ডটাও হয়ে যাবে। সেকেন্ডেরটাও হয়ে যাবে। তো পরীক্ষার খাতায় গন্ডগোল কোথায় করছিলিস? আগেরবারে করি নাই না, বুঝছো না, আগেরবার ঠিকঠাক করে নেই, এবার করছি। এবারে দেখে মনে হচ্ছে না, আগেরবারে যদি করতাম তাহলে হয়ে যেত। যা যা কোশ্চেন ছিল মানে 5টার মতো নাম্বার চলে আসতো। হুম, এবারে আরামসে যে কি কোশ্চেন না কে জানে ভগবান। কি জান ভাই, যা ট্রেন দেখতেছে এবার হার্ড আসতে পারে। আমার মনে হচ্ছে তো এটা হার আসতে পারে। আমি কোশ্চেনই তো নাই আর বাঁচার মতো। দেখ, 2023টা কালকেও আবার বসবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তার এরপরে গুলো ভালো ভালো হুম ইন্টারেস্টিং টপিক হুম। গুলো আছে। ও জানি যে হয়নি, দেখতে হবে। হয়নি হয়নি হয়নি।
খাওয়া দাওয়া হলো? না রে, এখন খাই না তো, আমি খাইতে বসি 12টা 1টার দিকে। না মানে কারণ ঘুম থেকে উঠতে উঠতে আমার 2:30 3টা বাজে যায়, ঠিক আছে? তো খাইতে খাইতে আচ্ছা, 5টা 5:30। তো এই তুই কথা সকালে উঠবি, তুই সকালে ঘুমাবি, তুই 5:30 6টার দিকে তো হবে। হ্যাঁ, ওটা তো হবে। আচ্ছা, ওই কি বলে তোর আহ অর্থোগোনাল কমপ্লিমেন্টের থিওরি টিওরি কিছু পড়ছিস? ওটা নিয়ে এখনো বসি নাই, বাট বল কি সমস্যা। সমস্যা, অর্থোগোনাল সমস্যা সেরকম মানে বুঝে গেছি, বুঝলি, যেগুলো প্রপার্টি গুলো যেগুলো বুঝে গেছি। তো ওখানে তোর একটা ছিল না, যে একটা ভেক্টর স্পেস ভি আছে। হুম, এটা ভেক্টর ভি, ধর কোনো একটা আবার ভেক্টর আছে ডাব্লু প্লাস ডাব্লু কমপ্লিমেন্ট, ও একটা ছিল না হ্যাঁ হ্যাঁ, এরকম টাইপের। W+W কমপ্লিমেন্ট, হ্যাঁ। তারপর হ্যাঁ, ইকুয়ালস টু ভি, V, ওকে। ও ইকুয়ালস টু ভি। হ্যাঁ, মানে আচ্ছা, হচ্ছে ভি যে ভেক্টরটা, ও আচ্ছা আচ্ছা, এটা তো হ্যাঁ, এটা একটা ছিল না। থিওরেম আছে তো হ্যাঁ একটা, হ্যাঁ হ্যাঁ। অর্থোগোনাল কমপ্লিমেন্ট তো ইনার প্রোডাক্ট স্পেসের কথা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, এটা বোঝাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি থিওরেমটা করছি, দাঁড়া দাঁড়া 1 মিনিট। এমনি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের তোর প্রপার্টি গুলা তো হয়ে গেছে, সব দেখে নিলাম, ঠিক আছে, মানে বুঝে বুঝে গেছি জিনিসগুলো। তো ছোট ছোট কয়েকটা যে থিওরেম ছিল ওগুলো করলাম। তো মানে বেসিকটা যাতে আসে তার জন্য ছোট থিওরেম করে ওটা করলাম। এবার এটা আছে, এটাতে মোটামুটি সমস্যাই হচ্ছে যা দেখলাম। ও আচ্ছা আচ্ছা, এটা আমাকে একটু দেখতে হবে বুঝলি। হুম, দেখ না কোনো ব্যাপার না। দেখে তারপর একটু বলে দিস। হুম। এখন জয়েন করে নিও। কি রে, জয়েন কি করবে না?